দেশের অর্থনীতির অবস্থা ভালো না। অর্থনীতিকে ঠিক করতে আগামী 2 বছর কঠিন হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত সরকারকে নিতে হতে পারে বলে জানিয়েছেন তিনি। জাতীয় সংসদে অর্থনীতির সার্বিক অবস্থা তুলে ধরেন মন্ত্রী, জানান বিদ্যুৎ খাতে বিগত দিনে লুটপাটের কারণে 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান সরকারকে। আরও দিতে হবে 20 থেকে 30,000 কোটি টাকা। দুর্নীতি, অব্যবস্থাপনা আর ভুল নীতির কারণে এর খেসারত দিতে হচ্ছে এখন। দেশের বর্তমান অর্থনীতি এবং বিএনপির সবশেষ আমলের রেখে যাওয়া পরিস্থিতির তুলনা সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী, জানান দারিদ্র্যের হার এখন 29.93%। রপ্তানি কমেছে 2.6%। খেলাপি ঋণ এখন 30%-এরও বেশি 2005-এ যা ছিল 13%। মন্ত্রী জানান এই অর্থনীতিকে ঠিক করতে আগামী 2 বছর বেশ কঠিন হবে। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই পরিস্থিতি সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। এটা 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, দেওয়ার পর আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অবস্থা বুঝেছেন অর্থনীতি কোথায়, আমাদের ফিসক্যাল স্পেস কত কমে যাচ্ছে আস্তে আস্তে।